একজন তার নিজের দলের এবং অপরজন তার শত্রু দলের। তখন তার নিজের দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। অতপর মূসা তাকে ঘুষি মারল, ফলে সে তাকে মেরে ফেলল। মূসা বলল, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই সে পথভ্রষ্টকারী প্রকাশ্য শত্রু। ১৬ সে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অতপর তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। ১৭ মূসা বলল, হে আমার রব, আপনি যেহেতু আমার প্রতি নিয়ামত দান করেন, তাই আমি কখনো আর অপরাধীদের সাহায্যকারী হব না। ১৮ অতপর ভীত প্রতীক্ষারত অবস্থায় সেই শহরে তার সকার হল। হঠাৎ সে শুনতে পেল যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল, সে আবার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বলল, নিশ্চয় তুমি তো একজন স্পষ্ট বিভ্রান্ত ব্যক্তি। ১৯ অতপর মূসা যখন উভয়েরই শত্রুকে ধরতে চাইল, তখন লোকটি বলে উঠল, হে মূসা, তুমি কি আমাকেও হত্যা করতে চাও, যেমন গতকাল একটি লোককে তুমি হত্যা করেছ? তুমি তো জমিনে কেবল স্বৈরাচারী হতে চাচ্ছ, আর তুমি তো সংশোধনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছ না। ২০ আর শহরের দূরপ্রান্ত থেকে একজন লোক ছুটে আসল। সে বলল, হে মূসা, নিশ্চয়ই পারিষদবর্গ তোমাকে